কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এক দফা দাবিতে শিক্ষার্থীদের তৃতীয় দিনের অনশন কর্মসূচিও চলছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও সংকট নিরসন হয়নি। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কুয়েটে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললেও অনশনে অনড় থাকেন কুয়েট শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তো তিনি বলছেন ইমার্জেন্সি ক্রাইসিসে তিনি এখানে আসেন এবং ইমার্জেন্সি বেসিসেই তিনি সমাধানটা করে দেবেন। আর সমাধান একটাই, যে ভিসি মাস্টার যিনি আসেন তার অপসারণ। পদক্ষেপগুলো উনি নেবেন রুলস অনুযায়ী, কিন্তু আমরা বলেছি যে আমরা রেজাল্ট না নিয়ে বা ফলাফল না নিয়ে আমরা উঠবো না। যতক্ষণ পর্যন্ত এই এক দফা দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, তদন্ত কমিটি গঠন হয়েছে, প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে, সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করলে আমরা আশা করছি সুপারিশটা আবার সাথে চেষ্টা করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো করা যায়। আমরণ অনশনকারীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের কমিটিও। শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে, সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ করব। কুয়েটের চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে পাল্টা কর্মসূচির কথা জানায় শিক্ষক সমিতি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা। এই ঘটনাগুলোর সাথে জড়িত দোষী যারা, এই দোষীদের বিচার করতে হবে। এর সাথেও আমাদের একাত্মতা শুরু থেকেই ছিল, আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় অবস্থান বল থাকবে। এদিকে কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনশনে নেমেছেন রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন শুরু করেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।